আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ওহে যারা ঈমান এনেছো, তোমাদেরকে বলছি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। আল্লাহ তাআলা কাদেরকে ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি যারা করো, তোমাদেরকে বলছি তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। এখানে ঈমানদারদেরকে ডাক দিয়েছে, তার মানে কালিমা পড়ে ঈমান আনলেই কিন্তু সে পরিপূর্ণ মুসলমান হয় না। তাই যদি হবে তাহলে আল্লাহ তাআলা কেন বলতে গেলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত দ্বারা বোঝা যায় ঈমান আনলেই কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়া যায় না। কারণ অনেকে ঈমান আনে, কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, নামাজ পড়ে, কিন্তু দেখা যায় পাশাপাশি সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে চাঁদাবাজি করে, নামাজ পড়ে বেপর্দাভাবে চলাফেরা করে, বেপরোয়াভাবে চলাফেরা করে, ইসলামের অন্যান্য কাজ করে, তলে তলে সুযোগ পাইলে ইসলামকে জবই করার জন্য এক ফোঁটাও চিন্তা ভাবনা করে না। আমার ভাইয়েরা বন্ধুগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, এখন আসেন আমরা প্রকৃত ঈমানদার কারা তাদের একটু পরিচয় জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যতম সূরা সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমার ভিতরে চমৎকারভাবে সুন্দরভাবে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সিল্লাই পড়েন আল্লাহু আকবার। রব্বে কারীম জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন তো তারা, প্রকৃত মুমিন তো তারা যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, আর এই ঈমান আনার ভিতরে কোনো প্রকার সন্দেহ রাখে না, সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় চেষ্টা করে, সংগ্রাম করে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। আমার ভাইরা বন্ধুগণ, তাহলে প্রকৃত ঈমানদার আল্লাহর পরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান আনবে, আর এই ঈমান আনার ভিতরে কোনো প্রকার সন্দেহ রাখবে না, এবং জান আর মাল দিয়ে সর্বত্র চেষ্টা করবে, প্রচেষ্টা করবে, সংগ্রাম করবে, জিহাদ করবে, এরাই হলো প্রকৃত ঈমানদার। আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন এখানে ইয়া আইয়ুহান নাস, মানুষদেরকে ডাক দেয় নাই। ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফিরদেরকেও ডাক দেয় নাই। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মুনাফিকদেরকেও ডাক দেয় নাই। ডাক দিয়েছেন ঈমানদারদেরকে, ডাক দিয়ে বলেছেন, ওহে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। ইসলামের ভিতরে প্রবেশ করে সোজা হয়ে যাও। আমার ভাইয়েরা বন্ধুগণ, সোজা একটা শব্দ এসেছে, সোজা কেমন হবেন, কোন কারণে সোজা হবেন, বিস্তারিত আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করি। আমরা মনে করি মরার পরে ওই যে সোজা হয়ে যাবে, চকলেটের মতো মুড়িয়ে কবরের মধ্যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম বলে দিয়ে আসবে, বিষয়টা এরকম না। সোজা কিন্তু মরণের পরে আপনি এমনিও সোজা হবেন, অমনিও সোজা হবেন, ভ্যান চালকও সোজা হবে, রিক্সা চালকও সোজা হবে, ব্যবসা বাণিজ্য যিনি করে তিনিও সোজা হবে, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, পুলিশ
যারা আছে তারা সকলেই কিন্তু সোজা হওয়া লাগবে, কিন্তু সোজা কিন্তু তখন না, জীবিত থাকতে, জীবন থাকতেই সোজা হওয়া লাগবে। আল্লাহ তাআলা বললেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। সিল্লাই পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহ তাআলার কাছে আখিরাতকে কামনা করে, আখিরাতের সুখ শান্তি চাই, আমি তার আখিরাতকে আরো সমৃদ্ধ করে দিব, বৃদ্ধি করে দিব। আখিরাতের সমস্ত নিয়ামতগুলি আমি আল্লাহ তাআলা তাকে দান করব। আর যদি কেউ দুনিয়া চায়, দুনিয়ার সুখ শান্তি চায়, আরামায়েশ চায়, দুনিয়ায় তাকে কিছু অংশ দেব, কিন্তু আখিরাতে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য কোনো বরাদ্দ থাকবে না। আমার ভাইয়েরা বন্ধুগণ, সোজা হওয়ার কথা বললাম, সোজা কিন্তু মরার পরে না, জীবিত হতেই, জীবন থাকতেই, হায়াত থাকতেই কিন্তু সোজা হওয়া লাগবে। একটা ঘটনা মনে পড়ে যায়, দেখেন এখনো পর্যন্ত মানুষ কিন্তু অনেক বেকা আছে, তার একটা এক্সাম্পল, উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করি। এক ব্যক্তি একটা কুত্তা কোলের ভিতরে নিয়ে ট্রেনের ভিতরে উঠেছে। ওঠার কিছুক্ষণ পরে ওই কামরার ভিতরে, ওই বগির ভিতরে আরেকটি নতুন লোক উঠেছে, কিন্তু লোকটা সালাম দেয় নাই। না দেওয়ার কারণে ওই কুত্তাওয়ালা মুসলমানটা ডাক দিয়ে বলছে, কি ব্যাপার বেয়াদব, বদমাইশ, নির্লজ্জ, বেহায়াদার, এরকম একটা ঝাড়ি দিয়ে দিল। তখন ওই কুত্তা ছাড়া মুসলমানটা ডাক দিয়ে বলছে, কি ব্যাপার, আগে তো ভাই আপনার সাথে কোনোদিন আমার সাক্ষাৎ হয়নি, দেখাও হয়নি, হঠাৎ করে দেখা, আজকেই দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আপনি ছাড়া দিলেন, তার কারণ কি? ডাক দিয়ে বলছে, আমি একজন মুসলমান বসে আছি, তুমি সালাম না দিয়ে কেন প্রবেশ করলেন? সঙ্গে সঙ্গে কুত্তা ছাড়া যে মুসলমানটা পরে উঠেছে বগির ভিতরে, ওই মুসলমানটা ডেকে বলছে, আমি তোমাকে সালাম দিব, আমি কিভাবে সালাম দিব আমি তো বুঝতে পারি নাই। আমি তোমার ভিতরে যখন, তোমার কোলের ভিতরে যখন কুকুরটা দেখেছি, তখন আমার মনে হয়েছে আসলে এই কুকুর তো হিন্দুরা, ইহুদিরা, খ্রিস্টানরা তাদের কোলের ভিতরে, বুকের ভিতরে, তাদের ঘরের ভিতরে, স্পটের ভিতরে, বেডের ভিতরে রাখে। আমি তো মনে করেছি তুমি ওই দলের লোক, এই জন্য আমি সালাম দেই নাই। তখন ওই কুত্তালা মুসলমানটা ডাক দিয়ে বলছে, বিশ্বাস করো, এই কুত্তাটা রাখার অন্যতম কারণ হলো, আমি কোনো এক ওয়াজের মধ্যে শুনেছিলাম, কোনো এক হুজুরের মুখে শুনেছিলাম, হুজুর বলেছিলাম যে স্পটে, যেই জায়গার মধ্যে কুকুর থাকে, প্রাণীর ছবি থাকে, প্রাণী থাকে, ওইখানে ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য কুকুরটা আমার কোলের ভিতরে রেখেছি, ফেরেশতা যেহেতু প্রবেশও করবে না, আমার জানটাও কবজ করতে পারবে না। এরকম সিটার সমাজে আছে না নাই? কি ধান্দা! কুকুর কোলের ভিতরে রেখেছে যাতে ফেরেশতা না আসে, জানটা কবজ না করে। পক্ষান্তরে কুত্তা ছাড়া মুসলমানটা ডেকে বলছে, ভাই টেনশন করার, চিন্তা করার কোনো কারণ নাই, কারণ তুমি যে হাদিস শুনেছো, যে ওয়াজ শুনেছো, ওয়াজ তো ঠিক আছে, কিন্তু শোনার ভিতরে একটু ভুল হয়েছে। যে স্পটের ভিতরে কুকুর থাকে, বিড়াল থাকে, পশু পাখি থাকে, জন্তু থাকে, মানুষের ছবি টাঙ্গানো থাকে, ওই স্পটে, ওই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব তো আর রহমত বন্টন করা না, তার কাজ তো হলো জান কবজ করা। সুতরাং সময় যখন হয়ে যাবে, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন ফুরিয়ে যাবে, মালাকুল মাউত মুহূর্তের মধ্যে চলে আসবে, ঠুস করে জানটা মুহূর্তের মধ্যে কবজ করে নিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা বন্ধুগণ, তাহলে এরকম ধান্দা থেকে বেঁচে এসে এখন পর্যন্ত সোজা হওয়ার কিন্তু সুযোগ আছে। এই জন্য মরার পরে সোজা নয়, সোজা যদি হতে চাই এখনই সোজা হতে হবে, কারণ মরার পরে এমনিতেও সোজা হবেন, অমনিতেও সোজা হবেন। আর একটা ঘটনা মনে পড়ে যায়, এক সাপ আর ব্যাঙ বন্ধু পাতিয়েছে,
ব্যাং বন্ধুকে ডেকে বলছে, সাপ তোমার সব কিছু ভালো লাগে, তোমার চেহারা সুরাত দেখতে তো মাশাআল্লাহ খারাপ না, তোমাকে দেখতে সবসময় তেল তেলে লাগে, কিন্তু তুমি যে আঁকা বাঁকা চলো, ওই আঁকা বাঁকা চলাটা কিন্তু আমার পছন্দ হয় না, তুমি যদি একটু সোজা হয়ে চলো তাতে অসুবিধে কি, দয়া করে যদি একটু সোজা হয়ে চলতে পারো তাহলে ভালো লাগে। এই কথা শোনার পরে সাপের রাগ হয়ে গেল। আর সাপ যখন একবার রেগে যায় তখন মাথা খারাপ হয়ে যায়, ফস ফস করতে থাকে। সঙ্গে সঙ্গে ওই ব্যাঙটাকে সবল দিল, কিন্তু ব্যাঙ এক লাফ দিয়ে নদীর ভিতরে, পানির ভিতরে লুকিয়ে পড়ল। কিছুক্ষণ পরে এক রাখাল গরুর কে পানি খাওয়ানোর জন্য নদীর পাড়ে এসেছেন। সারাদিনের না খাওয়া শরীর, ক্লান্ত শ্রান্ত অবস্থায় হঠাৎ করে দেখে সামনে ফস ফস কি যেন করে। সামনের দিকে তাকিয়ে দেখে যে বিশাল বড় এক সাপ ফস ফস করে। সারাদিনের না খাওয়া শরীর এমনিতেই রাগ, আবার সামনে সাপে যদি ফস ফস করে মিজাজ তো এমনিই গরম হয়ে যায়। গরু মারা লাঠি দিয়ে আচ্ছা পিটান পিটিয়েছেন। পিটানোর পরে যখন মারা গিয়েছে আস্তে করে সোজা করে আলের পরে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে যখন ওই ব্যাঙটা উঠেছে, ওঠার পরে দেখে যে বন্ধু আর আঁকা বাঁকা চলে না, বন্ধু আর জায়গায় নেই। বন্ধু দেখে আইলের পরে সোজা একেবারে পাটসাট হয়ে পড়ে আছে। একটা লাথি মেরে বলছে, হাউ আর ইউ বন্ধু, কি ব্যাপার, এখন সোজা হইলে কেন, এখন সোজা হলে কেন? ঠিক যদি মরার আগে যদি সোজা হয়ে চলতা তাহলে আজকে তো এরকম এই অবস্থা হওয়া লাগতো না। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুগণ, মা বোনেরা, সকলকে বলতে চাই একেবারে পরিপূর্ণ সোজা আমাদের এখনই হওয়া লাগবে। এখন আপনি সোজা কেন হবেন, কোন কারণে সোজা হবেন? আমার ভাইয়েরা, বন্ধুগণ, আমাদের পাশে বালিয়াডাঙ্গা উত্তরপাড়া হাফেজিয়া মাদ্রাসা রয়েছে, পাশে আবার দক্ষিণপাড়া মাদ্রাসা রয়েছে, এখানে ইবতেদায়ী দাখিল মাদ্রাসা রয়েছে, মহিলা মাদ্রাসা। আশপাশে শুধু মাদ্রাসা মক্তব আছে না নাই? মাদ্রাসা মক্তবে যখন আমরা সর্বপ্রথম যাই তখন কিন্তু আমাদের হাতের ভিতরে একটা লাল কায়দা ধরিয়ে দেওয়া হয়। বলেন তো ওই লাল কায়দার ভিতরে প্রথম পৃষ্ঠার মধ্যে আরবি হরফ কয়টি আছে? 29 না? কয়টি? আচ্ছা, 29টা হরফের মধ্যে প্রথম যে হরফ, সেই হরফটার নাম কি বলেন? সে হরফটার নাম আলিফ। এখন বলেন তো আলিফটা সোজা না বাঁকা? সোজা না বাঁকা? সোজা। কিন্তু আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হরফটা সোজা হরফ দিলেন, বাঁকা হরফ দিলেন না কেন? কত মোটা তাজা স্বাস্থ্যবান হরফ ছিল। কাফ ছিল, কফ ছিল, সিন ছিল, সদ ছিল, এরকম বড় বড় হরফ, স্বাস্থ্যবান হরফ ছিল। কিন্তু স্বাস্থ্যবান হরফ না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কেন সোজা হরফ, হ্যাংলা পাতলা একটা হরফ আলিফ কেন দিলেন? তার কারণ আছে না নাই? তাফসীরের ভিতরে দুইটা কারণ পাওয়া যায়। মুফাসসিরগণ বলেছেন, এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এক, আর দুই নম্বর কারণ হলো ও আমার গোলাম, আমার বান্দা, তোমার আলিফ যেমন সোজা আর তোমার জীবন জিন্দেগিও হয় যেন ওই রকম সোজা। তাহলে সোজা কেন হবেন? এবার কি বোঝা গেছে? আমার জীবন মরণ সব কিছু কোনো মানুষের দেওয়া না, আল্লাহর দেওয়া। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার ভাইরা, বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন, আমরাও বলি আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের নামাজ, আমাদের কুরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন সব কিছু আমরা আল্লাহ তাআলার জন্য নিবেদিত প্রাণ হয়ে যাব, ঠিক কিনা? সব আল্লাহ তাআলার জন্যে। দুনিয়ায় যেই কয়দিন থাকবো, যেই কয়দিন বাঁচবো, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য করতে হবে, ঠিক কিনা? যদি কোনো তাগুতকে খুশি করার জন্য, কোনো নেতাকে খুশি করার জন্য, সভাপতি সেক্রেটারিকে খুশি করার জন্য এই কাজগুলো করেন, একটাও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, মাথার উপরে পর্যন্ত উঠবে না।
আমার ভাইরা বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ওহে যারা ঈমান এনেছো তোমরা ইসলামের মধ্যে আংশিক নয়, অর্ধেক নয়, অপূর্ণ নয়, পরিপূর্ণ প্রবেশ করে সোজা হয়ে যাও। এ দেখেন একটা প্রবেশ নামক একটা কথা এসেছে। আমার ভাইরা বন্ধুগণ, একটু ভালো করে বুঝতে হবে, এদিকে লক্ষ্য করতে হবে। প্রবেশ যদি কেউ মাঠের ভিতরে যায়, মাঠের দিকে যায়, তাহলে কেউ বলে না যে মাঠের ভিতরে প্রবেশ করেছে। বিলের দিকে যদি যায় কেউ বলে না ওই লোকটা বিলের ভিতরে প্রবেশ করেছে। কেউ যদি নদীর দিকে যায় কেউ বলে না ওই লোকটা বিলের দিকে প্রবেশ করেছে। প্রবেশ শব্দটা এমন, কেউ যদি ঘরের ভিতরে প্রবেশ করে তাহলে বলা যায় যে অমুক ভাই ওই ঘরের ভিতরে প্রবেশ করেছে। কেউ যদি মাদ্রাসার ভিতরে যায় তাহলে বলা যায় ওই ভাই মাদ্রাসার ভিতরে প্রবেশ করেছে। কেউ যদি মসজিদে যায় তাহলে ওইখানে বলা যায় অমুক ভাই তমুক ভাই মসজিদের ভিতরে প্রবেশ করেছে। কারণ প্রবেশ শব্দটা এমন একটা জায়গায় ব্যবহৃত হয় যার চারিদিক দিয়ে ঘেরা একটা ভেড়া ঘেরা থাকবে, একটা চিহ্নিত জায়গা থাকবে, একটা চার দেয়ালের একটা জায়গা থাকা লাগবে। এরকম একটা জায়গার নাম হচ্ছে প্রবেশ বোঝায়। আমার ভাইয়েরা বন্ধুগণ, তাহলে বোঝা যাচ্ছে যে ইসলামের ভিতরে যখন আল্লাহ তাআলা বললেন প্রবেশ করো, এখানে প্রবেশ শব্দটা যখন এসেছে, এই ইসলামের ভিতরে যখন আমরা প্রবেশ করব, উদখুলু ফিস-সিলমি কাফা, যখন একেবারে সম্পূর্ণ প্রবেশ করব, তখন কিন্তু আর অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ ভেড়া গেড়া আছে, একটা নির্দিষ্ট জায়গা আছে। আপনি যেখানে সেখানে উল্টোপাল্টা কিছু করবেন না। আপনি শুধু নামাজ পড়বেন, পাশাপাশি সুদ খাবেন, নামাজ পড়বেন, জেনা করবেন, নামাজ পড়বেন, অন্যের সম্পদ আত্মসাৎ করবেন, তাহলে আপনি কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবেন না। যদি ইসলামের ভিতরে আপনি প্রবেশ করতে চান অবশ্যই একটা ভেড়া ঘেরা থাকতে হবে। কারণ ইসলাম মামুর বাড়ির মোয়ানা, আপনি একটু মানবেন একটু মানবেন না তা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আফাতুমিনুনা বিবাউদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনের কিছু অংশ মানবা, ইসলামের কিছু অংশ মানবা, আর কিছু অংশ মানবা না, তা হতে পারে না। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা একেবারে 100 যদি আমি আপনি মানতে পারি তাহলে বোঝা যাবে আমি আপনি প্রকৃত মুসলমান। আমার ভাইরা বন্ধুগণ, ইসলামের ভিতরে যদি প্রবেশ করতে চান, এই স্কুলের ভিতরে যদি একটা প্রবেশ করতে চান, এই ঘরের ভিতরে, এই বিল্ডিংয়ের ভিতরে যদি প্রবেশ করতে চান, প্রবেশের ভিতরে প্রবেশ যখন করতে যাবেন সর্বপ্রথম একটা দরজা আছে না নাই? আছে না? বিল্ডিং এর ভিতরে, ঘরের ভিতরে প্রবেশ করতে গেলে যেরকম একটা দরজা আছে, ঠিক ইসলামের ভিতরে যদি আপনি প্রবেশ করতে চান তাহলে ইসলামেরও একটা দরজা আছে। সেই দরজাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাই হচ্ছে ইসলামে প্রবেশের দরজা। আপনি অন্য কোনো ধর্ম থেকে যদি আসেন, আমাদের ইসলাম কবুল করতে চান, সর্বপ্রথম যে কাজটা করা লাগবে আপনাকে কালিমা পড়া লাগবে। সেই কালিমাটাই হচ্ছে ইসলামে প্রবেশের দরজা। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুগণ, এই কালিমাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ। সারাটা জীবন আমরা জেনে আসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। কিন্তু না, এই আল্লাহ বাদে মাবুদ নাই বললেই অর্থ হয় না, কারণ এখানে 5টা গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে। এই কালেমা দিন মানে 5টা অর্থ এখানে পাওয়া যায়। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। 1 নম্বর হচ্ছে সলিড ইবাদত, 2 নম্বরে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবস আরেকটা দিন। এরপরে আনুগত্য, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন ব্যবস্থা একটা দিন, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। এই 5টা অর্থ এই কালিমার ভিতরে পাওয়া যায়। এখন এই 5টা অর্থের ভিতরে, ব্যাখ্যার ভিতরে আপনি কোনটা ফলো করেছেন
করছেন, কোনটা মেনেছেন? আপনি যে প্রকৃত মুসলমান দাবি করেন, মুসলমানের ব্যানার আপনার গায়ে আছে, মুসলমান ওরসে, মুসলমান বাবার ওরসে, মায়ের ওরসে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য আপনি পরিচয় দিয়ে যাচ্ছেন আপনি মুসলিম। কিন্তু এই 5টা ব্যাখ্যা, এই 5টা গুণ আপনার ভিতরে আছে কিনা একটু যাচাই বাছাই করেন, তাহলে প্রমাণ পেয়ে যাবেন আপনি আসলে প্রকৃত মুসলমান আছেন কিনা। আমার ভাইয়েরা বন্ধুগণ, দিনকে আমরা ভাগ করে নিয়েছি। কেউ নিয়েছে বাল্লাগা ইউবাল্লিগু তাবলিগ নিয়ে, কেউ নিয়ে যাকারা ইয়াযকুরুন জিকির নিয়ে, কেউ আবার জাহাদা ইউজাহিদু জিহাদ নিয়ে, কাতালা ইউকাতিলু কেউ আবার কতল নিয়ে, এগুলো নিয়ে এক একটা সেক্টরে এক একটা জায়গায় চলে যাচ্ছে। আমার ভাইয়েরা বন্ধুগণ, ইসলাম কিন্তু এরকম সালানো ছিটানো না। আগেই বলেছি, ইসলাম যদি মানতে চান, পরিপূর্ণ ইসলামের ভিতরে যদি প্রবেশ করতে চান, একজনের ভিতরেই আপনার থাকা লাগবে বাল্লাগা ইউবাল্লিগু, জাহাদা ইউজাহিদু, কাতালা ইউকাতিলু, যাকারা ইয়াযকুরুন, সবগুলো এক ব্যক্তির ভিতরে যদি থাকে, তাহলে আপনি বলবেন, আপনি বলতে পারেন আপনি প্রকৃত মুসলমান। আপনি একটাকে মানলেন আর বাকিগুলো মাইনাস করে দিবেন, আপনি কিন্তু প্রকৃত মুসলমান হতে পারেন নাই। আমার ভাইরা বন্ধুগণ, অনেকেই বলছে আমরা সঠিক দল, আমরা সহি দল, কিন্তু আমরা কিন্তু সব কিছু করি না। আমরা রাষ্ট্রীয় আইন চাই না, আমরা রাজনীতি করি না, এরকম অনেকে কিন্তু কথা বলে। আবার বলে দিনের জন্য আমরা কি কম চেষ্টা করলাম? আমরা তো দিনের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমি বলি তোমাদের চেষ্টাটা ওই রকম। আমার ভাইয়েরা বন্ধুগণ, একটু ভালো করে বোঝেন। এক ব্যক্তি বিবাহ করেছে, বিবাহ করার পরে হাদিয়া তোহফা গিফট পেয়েছে, গিফট পাওয়ার পরে হাদিয়া তোহফা পাওয়ার পরে ঘর কিন্তু পুরো ভর্তি। গভীর রাত, চোর চিন্তা করেছে, নতুন বিয়ে করেছে, ঘরের ভিতরে গিফট আছে, শিক কেটে ঘরের ভিতরে প্রবেশ করছে। এটা স্ত্রী দেখে স্বামীকে ডেকে বলছে, ও প্রিয়তম স্বামী আমার, চোর ঘরের ভিতরে প্রবেশ করছে, সব কিছু গিফট টিপ হাদিয়া যা কিছু আছে সব নিয়ে যাবে। স্বামীটা ডেকে বলছে, স্ত্রী কথা বলে না, চুপচাপ পড়ে থাকো, কিচ্ছু নিয়ে যেতে পারবে না, নেয়ার সঙ্গে সঙ্গে আমি খপ করে ধরে ফেলবো। কিছুক্ষণ পরে দেখা যায় ওই চোরটা শিক্ষিতে ঘরের ভিতরে প্রবেশ করেছে, হাদিয়া তোহফাগুলো, গিফটগুলো ব্যাগের ভিতরে, বস্তার ভিতরে ভরে ফেলেছে। এরপর যখন চলে যাবে তখন স্ত্রী ডেকে বলছে, ও প্রিয়তম স্বামী, তুমি যে বললে দেখবা, এদিকে তো সব মাল জিনিস, গিফট হাদিয়া যা কিছু আছে সব কিছু তো চোরে নিয়ে যায়। স্বামীটা আবার ডেকে বলে, প্রিয়তমা স্ত্রী, চিন্তা করার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই, যাওয়ার আগেই আমি ওই চোরকে ধরে ফেলবো, তুমি কোনো টেনশন চিন্তা করো না। কিছুক্ষণ পরে দেখে যে ইমাম সাহেব এক গ্লাস দুধ পড়ে দিয়েছিল, সেই দুধটা চিন্তা করেছে চোর যখন চলেই যাচ্ছি আস্তে করে দুধটাও খেয়ে নিয়ে চলে যায়। স্ত্রী আবার ডেকে বলে, ও প্রিয়তম স্বামী, সে দুধটুকু তো খেয়ে চলে যাচ্ছে, ওই দুধ খেলে নাকি সংসারে বরকত আসে, রহমত আসে, ওটাও খেয়ে চলে যাচ্ছে, তুমি এবার আটকাও। স্বামী বলছে, কিভাবে? তুমি টেনশন করো না, চিন্তা করো না, সময় মতো ঠিকই আমি চোর কিন্তু ধরে ফেলবো। চোর আস্তে করে ওই গাট্টি বুসা যা কিছু আছে বস্তায় ভরে সব আস্তে করে যে রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তা দিয়ে আবার চলে গেল। কিছুক্ষণ পরে স্ত্রী স্বামীকে ডেকে বলছে, কি ব্যাপার স্বামী, কি করলে? কিছু তো রক্ষা করতে পারলে না, তো জাগাইতে তুমি উঠলে না, তুমি কিভাবে বললে যে সব কিছু তুমি আটকাবা, কোনো কিছু নিতে দিবা না, তো সব কিছু নিয়ে গেল, কি করলে তুমি? স্বামী ওখানে শীত হয়ে শুয়ে পড়ে বলছে, আমি চোরকে ধরার জন্য কি কম চেষ্টা করলাম? ও কি চেষ্টা করেছে? ও শুয়ে আছে, চোর ধরার জন্য যদি চেষ্টা করতে হতো, ওটা লাঠি ঠ্যাঙ্গা নিয়ে বের হতো, তাহলে চোর ধরা পড়তো, কিন্তু চোর ধরার জন্য কোনো চেষ্টাই নেই। ও বলছে, চেষ্টা কি কম করলাম? ঠিক আমার দেশে কিছু পাবলিক আছে 10 তলা বিল্ডিং এর উপরে বসে আল্লাহ আল্লাহ করে, মসজিদে আর মাদ্রাসায় বলে আল্লাহ আল্লাহ করে, আর বলে দিন কায়েমের জন্য চেষ্টা কি কম করলাম? স্পষ্ট ভাষায় শুনে রাখতে হবে মুসলমান, স্পষ্ট ভাষায় বলতে চাই, 10 তলা
বিল্ডিং এর উপরে বসে হারানো উট যেমন খুঁজে পাওয়া যায় না, ঠিক মসজিদে আর মাদ্রাসায় বসে আল্লাহ আল্লাহ জিকির করলে ইসলাম কায়েম হবে না, ঠিক কিনা? দিন কায়েম হবে না ভাই। দিন যদি কায়েম করতে হয় চেষ্টা আপনার থাকতে হবে। আপনি কতটুকু চেষ্টা করলেন যে আল্লাহ দিন কায়েম করে দিবে? আল্লাহ তো বলছেন তোমরা চেষ্টা করো দিন কায়েমের জন্য। ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। তোমরা দিন কায়েমের জন্য চেষ্টা করলো, কতটুকু চেষ্টা করেছো যে তোমরা বিজয় লাভ করবে? এই জন্য আমি মুসলমান ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, দিন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা, ত্যাগ, কোরবানি আমাকে করতেই হবে, তাহলেই তো আল্লাহ তাআলা বিজয় দিবেন। কিন্তু আমরা ওই যে 3 নম্বর দোয়া, 3 নম্বরটা করি, আল্লাহ তুমি একটু দেখো না, ওদেরকে দোয়া করে মানে ধ্বংস করে দিই, কিন্তু মাঠে ময়দানে থাকবো না। আরে ভাই তাই যদি হতো, দোয়া করেই যদি সবকিছু ক্ষেত্র হতো, তাহলে বদর যুদ্ধে নবীজি সাহাবীদেরকে কেন নিয়ে গেলেন? এখানে 5000 ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল করলেন, সেখানে তো 313 জন নেওয়ার দরকার ছিল না, কিন্তু তাদেরকে কেন নিলেন? আল্লাহ তাআলা তাদের চেষ্টা, তাদের আগ্রহ দেখতে চেয়েছেন, তাদের ঈমানি চেতনা, ঈমানি জজবা দেখতে চেয়েছেন। এই জন্য বলতে চাই আমাদের ঈমানের স্পিড আরো বাড়াতে হবে, তাহলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। দিন কায়েমের জন্য সাহাবারা কেমন চেষ্টা করেছে আমার ভাইরা বন্ধুগণ একটু লক্ষ্য করেন। আব্দুল্লাহ ইবনে জাহাজ, সাদ বিন রাবি, 2 জন উহুদ যুদ্ধের আগের দিন আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আব্দুল্লাহ ইবনে জাহাজ বলছে, আল্লাহ আগামীকাল দিন কায়েমের লড়াই, উহুদ যুদ্ধ, আগামীকাল দিন কায়েমের লড়াই করতে যাব। আল্লাহ আমি শত্রুদেরকে, কাফেরদেরকে মারতে 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 এক পর্যায়ে গাজী হয়ে যেন ফিরে আসতে পারি। সাদ বিন রাবি আমিন আমিন বললেন। কিছুক্ষণ পরে সাদ বিন রাবি দোয়া শুরু করলেন, আল্লাহ আগামীকাল দিন কায়েমের লড়াই, উহুদ যুদ্ধ, উহুদ যুদ্ধে যাব আল্লাহ। ওখানে যাওয়ার পরে শত্রুদেরকে মারতে 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 এক পর্যায়ে আমিও শাহাদাতের অমিয় সোদা পান করে শাহাদাত বরণ করতে চাই। আল্লাহ আমার শাহাদতটা যেন উল্লেখযোগ্য শাহাদত হয়, কাফেররা যেন আমার নাক কেটে নাই, কাফেররা যেন আমার হাত কেটে নাই, চোখটা উপরে ফেলে দেয়, হাত কেটে নাই, পা কেটে নাই, আমার শরীরটা ক্ষত বিক্ষত টুকরো টুকরো করে দেয়। কারণ ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি যখন আমাকে ডাক দিবে, সাদ বিন রাবি, দিন কায়েমের জন্য কতটুকু চেষ্টা তুমি করেছিলে, তখন যেন বলতে পারি আল্লাহ দিন কায়েমের জন্য আমার চোখ হারিয়েছি, নাক হারিয়েছি, আমার হাত পা সব কিছু হারিয়েছি, এগুলো দেখেও কি তুমি বুঝতে পারো না? এগুলো দেখার পরে আল্লাহ রব্বুল আলামিন ওই দিন তুমি আমাকে ক্ষমা করে তোমার জান্নাতে দিও। সুবহানাল্লাহ। তাদের চিন্তা চেতনা এইরকম ছিল, আর আমরা ঘরে বসে আল্লাহ দিন কায়েম করে তো আমরা আসি, আমরা তোমাদের সাথে আসি, থাকবানি, কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া যায় না। এখান থেকে শিক্ষা নিতে হবে। আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ যদি আমরা করতে চাই, ইসলামের বাংলাদেশ যদি করতে চাই, তাহলে মাঠে ময়দানে নামা লাগবে। ঘরে বসে থাকলে দিন কায়েম হবে না, ইসলাম কায়েম হবে না। আমার ভাইয়েরা বন্ধুগণ, একটু ভালো করে বুঝতে হবে, তাহলে দিন কায়েমের জন্য সাহাবারা যেরকম চেষ্টা করেছেন, আমার আপনার চেষ্টাটাও এরকম হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা পড়লাম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে আমরা ইসলামের ভিতরে প্রবেশ করলাম। আগেই বলেছি শুধু কালিমা পড়লেই কিন্তু মুসলমান হওয়া যায় না। অনেক হিন্দু ভাইরাও কিন্তু কালিমা পড়ে। এক ঘটনা শুনেছিলাম, একবার নদী পার হচ্ছে কিছু লোক, হিন্দু মুসলিম উভয় সহ, তারা নদী পার হচ্ছে, হঠাৎ করে ঝড় উঠেছে। মুসলমান যারা, তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ছে। এটা শুনে শুনে হিন্দু ভাইরাও কিন্তু মুহূর্তের মধ্যে কালিমা পড়ে ফেলেছিল। তাই বলে কি তারা কি মুসলমান হবে? আমার ভাইরা বন্ধুগণ, বিপদের সময় ইনুস দোয়া পড়তে গিয়ে কালিমা পড়ে ফেলেছে, এর দ্বারাই কিন্তু মুসলমান হয় না। মুসলমান যদি পরিপূর্ণ হতে হয়, অবশ্যই কালিমা
ভিতরে একটা হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের সামনে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কেউ যদি একবার কালেমা পড়ে নাই, কেউ যদি একবার কালেমা পাঠ করে নাই, সাজা হওয়ার পরেও হলেও একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন। এ কথা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে ফেললেন। শোনার পরে কাউকে কিছু না বলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতটা চেপে ধরে নিয়ে নবীজির কাছে গেলেন, ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি কি এই হাদিসটা কখনো বর্ণনা করেছেন? তখন নবীজি ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ বলি নাই, আমি তো বলেছি ফাদাখালাল জান্নাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, ফাদাখালাল জান্নাহ কেন বললেন? দাখালাল জান্নাহ বললেও তো হয়ে যেত। তখন নবীজি ডাক দিয়ে বললেন, ওমর, এই কালিমা পড়ার মানে হচ্ছে এই, আল্লাহর আদেশ আর নিষেধগুলোকে যদি কেউ 100-এ মানতে পারে, তাহলে একদিন না একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবই। শুধু কালেমা পড়লাম কিন্তু আল্লাহর আদেশ আর নিষেধ, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করলাম না, জান্নাতের আশাও ভুলে যেতে হবে ভাই। আমার ভাইরা বন্ধুগণ, একটু ভালো করে বুঝতে হবে, একটু ভালো করে বোঝেন। আমরা মনে করি দিনের দাওয়াত তো কম করছি না, দিনের কাজ তো কম করি না, দিনের কাজ তো আমরা বেশ করি, কিন্তু শুধু নরম নরম জায়গায় দাওয়াত দিলে কিন্তু কাজ হবে না। দিনের দাওয়াত কিন্তু কঠিন জায়গায় দেওয়া লাগবে। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম কালিমার ব্যাখ্যা কিন্তু 5টা, তার মধ্যে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। এই রাষ্ট্রীয় আইন পরিবর্তন করার জন্য আমার আপনার চেষ্টা কতটুকু আমি আপনি চেষ্টা করলাম। এই দেখেন ভাই, রাষ্ট্রীয় আইন পরিবর্তনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন। ডাক দিয়ে বলেন, ও মুসা, সারাটা জীবন দাওয়াত দিলে, কিন্তু নরম নরম জায়গায় দাওয়াত দিলে কিন্তু দিন কায়েম হবে না, দিন প্রতিষ্ঠা হবে না, আল্লাহর আইন প্রতিষ্ঠা কিন্তু হবে না। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, সারাটা জীবন তো দাওয়াতের কাজ করছি, সব জায়গায় তো আমার দাওয়াত দেওয়া শেষ। এখন চিন্তা করলো একটা জায়গা দিনের দাওয়াত দিতে বাকি আছে, সেটা হলো ফেরাউনের রাজদরবার। ফেরাউনের রাজদরবারে মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, ও ফেরাউন আর তোমার দলবল, তোমরা শুনে রেখো, কান খাড়া করে শোনো, আজকে থেকে তোমাদের তৈরি করার নিয়ম কানুন আইন বিধিবিধান সব কিছু বন্ধ, এগুলো বাতিল বলে ঘোষণা করলাম। এখন থেকে আল্লাহর আইন ছাড়া আর কোনো আইন মানা যাবে না। এই কথা বলার পরে ফেরাউনের মাথা গরম হয়ে গেল, চোখ লাল হয়ে গেল। ফেরাউন চিন্তা করছে, কি ব্যাপার, হুজুর মানুষ, মসজিদে মুয়াজ্জিনি করবে, ইমামতি করবে, দাওয়াত খেয়ে বেড়াবে, এক সন্তান হলেই সেখানে ছেলে মেয়ে হলে আজানি কামত দিয়ে বেড়াবে, তাবিজ তাবাজ করে বেড়াবে, এর হচ্ছে এই কাজ। ওই রাষ্ট্রীয় দরবারে, রাষ্ট্রের একেবারে রাষ্ট্রীয় যে ক্ষমতা, সেখানে রাষ্ট্রের যে মসনদ, ক্ষমতার যে মসনদ, সে আসল জায়গায় চলে আসবে, এটা তো মানা যায় না। কারণ ওই দিন ফেরাউন মনে করেছিল, আমার আইন যদি পরিবর্তন হয়ে যায় আর আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমার আর নেতাগিরি, পাওয়ারগিরি, দাদাগিরি আমার আর চলবে না। আজও সমাজের ভিতরে তাকাবেন, অনেকেই এই চিন্তা করেন, আল্লাহর আইন যদি এই দেশে বাস্তবায়ন হয়ে যায়, আমি যে চুরি করি, চাঁদাবাজি করি, এটা যখন জানাজানি হয়ে যাবে, মুহূর্তের মধ্যে আমার হাত কাটা পড়ে যাবে। এই জন্যই চায় না। জেনা করে 80টা বেদ খাওয়া লাগবে, পরকিয়া করে, ওকে জনসম্মুখে পাথর আঘাতে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই আইন যখন বাস্তবায়ন হবে, ওই নুচ্ছ বদমাইশ যারা আছে, আল্লাহর বিধিবিধান যারা মানে না, চিন্তা করবে আমাদের তৈরি করা নিয়ম নীতি সব বরবাদ হয়ে যাবে, আল্লাহর আইন বাস্তবায়ন হয়ে যাবে, আমার হাত থাকবে না, জীবন থাকবে না। এই সমস্ত চিন্তা ভাবনা করে অনেকেই চায় যে আল্লাহর আইন বাস্তবায়ন এদেশে হোক, এটা অনেকেই চায় না। কিন্তু ঈমানদার যারা, এদেশে 96% মুসলমানের দেশ,
এদেশে ইসলাম বাদ দিয়ে, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কিছু চলবে, এটা কিন্তু মানা যায় না। কিন্তু 54 বছর মেনে আসছি, আর মানতে পারা যাবে না। কারণ আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এক নম্বরে কি হবে? ন্যায় বিচার এই দেশে কায়েম হবে। আমরা বিচারের নামে দেখেছি, সালিশ বিচারে বসলে এমন এমন নেতা এতদিন ফুসে উঠেছিল, কলা গাছের মতো আঙ্গুলের মতো ফুলে উঠেছিল, আঙ্গুল ফুলে কলা গাছের মতো ফুটে উঠেছিল। এরকম নেতাদেরকে যখন সালিশ বিচারে ডাকা হতো, দুই পক্ষের টাকা খেতে খেয়ে একেবারে ওই মামলা দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখতো, সমাধান করতো না। ঠিক কিনা? দুই পক্ষ থেকে টাকা খায়, টাকা খাওয়ার পরে চিন্তা করে যদি রায় হয়ে যায় তাহলে তো এক পক্ষের টাকা ফেরত দেওয়া লাগবে। এই জন্য ওইটার রায় হতো না, বছরকে বছর ঝুলে পড়ে থাকতো। ভাই ভাইয়ের মধ্যে শত্রুতা বাড়তো, প্রতিবেশীর প্রতি শত্রুতা বাড়তো, একজন এক দল আর এক দলের প্রতি শত্রুতা বেড়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, তাহলে আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, এদেশে সর্বপ্রথম ন্যায় বিচার কায়েম হবে। ন্যায় বিচার কায়েম করেছিলেন আমার নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এক মাখজুমা গোত্রের সম্ভ্রান্ত একটা পরিবারের মেয়ে নারী চুরি করে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সকলে চিন্তা করছে, চুরি করে যেহেতু ধরা পড়েছে, আল্লাহর কোরআনের আয়াত ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। কোন নারী আর পুরুষ চুরি করে আর যদি ধরা পড়ে যায়, সাক্ষ্য প্রমাণ যদি হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার হাত কেটে দাও। এ বিধান আল্লাহ তাআলার। সাহাবারা চিন্তা করলেন, ওই সম্ভ্রান্ত পরিবারের, ওই সম্ভ্রান্ত বংশের যদি নারীর হাত কাটা পড়ে যায় তাহলে বংশের মুখে চুনকালি পড়বে। এটা চিন্তা করে সাহাবাদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেল। নবীজিকে বলে একটু শাস্তিটা কনসিডার করা যায় কিনা, রায়টা কনসিডার করা যায় কিনা। ওসামা বিন যায়েদকে তারা বলল, ওসামা বিন যায়েদ, তুমি আল্লাহর নবীকে এই প্রস্তাবটা দাও, দেখো কি হয়। যে আল্লাহর নবী, এটা তো সম্ভ্রান্ত পরিবারের নারী, এর যদি একটু রায়টা কনসিডার করা হয় তাহলে অন্তত এই বংশের মুখে চুনকালির হাত থেকে বংশটা বেঁচে যায়। নবীজি রেগে গেলেন। নবীজি ডাক দিয়ে বললেন, কি বললা এটা? ওসামা বিন যায়েদ, তুমি এটা কি বললা? এটা সম্ভ্রান্ত পরিবারের ওই সুন্দরী সুশ্রী মেয়েও যদি না হতো, আমি নবীর মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহাও যদি হতো, আর আমার কাছে যদি বিচার আনা হতো, আমি বিচারক হিসেবে, আমি বাবা হিসেবে এই মেয়ের হাত কাটার জন্য জল্লাদের কাছে দিতাম না, একটা দা নিয়ে একটা কোপ মেরে হাত দুটো কেটে দিতাম। এটাই হচ্ছে ন্যায় বিচার। এরকম ন্যায় বিচার কি আছে? আমার দেশে বিচার আছে, নিজের দলের সালার 14 গোষ্ঠীর একজন যদি অপরাধ করে তাও মাপ পেয়ে যায়। কিন্তু এদেশের আলেম উলামা, এদেশের সম্মানিত ব্যক্তিবর্গকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কলিজার টুকরা, আমাদের প্রাণের প্রিয় তাফসীরের সম্রাট, এদেশে এই যে আজকে আমরা কোরআনের মাহফিল করছি, এর জন্মদাতা, এর রূপকার যিনি আমাদের কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে একেবারে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিল। কথা বলেন ঠিক কিনা? এই কথা নিয়ে আমি এক জায়গায় নামাজ পড়াতাম, তখন আমি মসজিদে বললাম, যখন আল্লামা সাইদি সাহেব দুনিয়া থেকে বিদায় নিলেন, নিশ্চয়ই তিনি ভালো মানুষ ছিলেন। কারণ ভালো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয়, হাদিসের ভাষ্য অনুযায়ী আসমানও কাঁদে আর জমিনও কাঁদে, আসমানও কাঁদে জমিনও কাঁদে। তা ঠিক আল্লামা সাইদি সাহেব যেদিন মারা গিয়েছে 8:40 ইন্তেকাল করেছেন। 41 মিনিটে এই ভূমিকম্প আমাদের দেশে হয়েছে কি হয় নাই? আবার ওই দিন বৃষ্টিও হয়েছে।
অর্থাৎ আসমানের কাঁদন, বৃষ্টি আর জমিনের কান্দন হচ্ছে ভূমিকম্প। এটা যখন বললাম, এই ভূমিকম্পের বৃষ্টি দ্বারা প্রমাণিত হয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি খারাপ ব্যক্তি ছিলেন না, তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। এই জন্য কিন্তু ভূমিকম্প আর বৃষ্টি হয়েছে। আসমানও কেঁদেছে, জমিনও কেঁদেছে। এটা বলার পরে ওই সময় যুবলীগের যে সভাপতি ছিল এমনভাবে আমাকে ধরেছে, মনে হয় আমাকে খেয়েই ফেলবে। যদি খাওয়ার কোনো বস্তু হতাম ওই দিন মনে হয় আমাকে খেয়েই ফেলতো, এরকম অবস্থা। এটাকে জের করে কিছুদিন পরে চাকরি থেকে আউট করে দিল। তাইতে কি খারাপ হয়েছে? রিজিকের মালিক কে? অনেক আছে এরকম। তারা ইমাম সাহেব একজন, ওই যে ফিরাউন যেরকম চিন্তা করেছে, ফিরাউন যেরকমটা চিন্তা করেছে, একজন হুজুর মানুষ এ থাকবে মসজিদে মাদ্রাসায়, নামাজ পড়াবে, বাচ্চাদের পড়াবে, এ দাওয়াত খেয়ে পড়াবে, এর চিন্তা ভাবনা এরকম। ও কেন রাজদরবারে আসবে? রাজদরবারে যখন মূসা আলাইহিস সালাম এসেছেন, আসার পরে ফিরাউন বলছে, ওয়াকালা ফিরাউনু যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইযহিরা ফিল আরদিল ফাসাদ। ফিরাউন ডাক দিয়ে বলছে, মূসা তোমাকে আমি হত্যা করব, মূসাকে আমি কতল করব, মূসা আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। কারণ আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হয়, আমার মনে হয় এই মূসা আলাইহিস সালাম এই রাজদরবারে এসে আমার আইনকে পরিবর্তন করে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে, তখন আমার আর পদ্মারি মাতবাড়ি আর চলবে না। দেখেন, দিনের দাওয়াত নিয়ে গেল আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য। যখন রাজ দরবারে মূসা আলাইহিস সালাম গেল, যাওয়ার পরে কিন্তু ফিরাউন অ্যাকশন নিয়েছে, মূসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আজও দেখবেন যারা দিন কায়েমের জন্য চেষ্টা করে, আল্লাহর আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করে, আল্লাহর আইন দিয়ে এই দেশ চলুক, এই সংসদ ভবক চলুক, সংবিধান চলুক, এটা যখনই কেউ চাইবে তখনই ওই স্বৈরাচার জালেমরা তারা অনেক সময় দুনিয়া থেকে এরকম বিদায় করে দেয়। তা না হলে হুমকি ধামকি দিয়ে দুনিয়া থেকে ওই এলাকা ছাড়া করার জন্য পায় তারা করে, আসে না নাই? দেখবেন যে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই, তখন বাধা বিভিন্ন জায়গায় মাহফিলের ময়দানে আমরা দেখছি বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হচ্ছে, এরকম মাইক কেড়ে নেওয়া হচ্ছে, আছে না নাই? মারামারি পর্যন্ত হচ্ছে, যে হক কথা যখন কলিজায় যে লাগতেছে তখন সঙ্গে সঙ্গে ওই বক্তা ওই আলেমকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আসলে আপনি মনে করতেছেন এই বাধা, এটি কি খারাপ? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, দিনের রাস্তা তো ওইটা, ইসলামের রাস্তা তো, কোরআনের রাস্তা তো ওইটা, ওই রাস্তাটা ওইটা যে রাস্তায় গেলে প্রতিপক্ষরা বাধা সৃষ্টি করে। যে রাস্তায় আপনার রান, বুঝতে হবে ওইটা দিনের রাস্তা না। যে রাস্তায় শুধু হাদিয়া তোহফা আসে, বুঝতে হবে ওইটা দিনের রাস্তা না। দিনের রাস্তা তো ওইটা যে রাস্তায় হাঁটলে, যে রাস্তায় গেলে প্রতিপক্ষরা বাধা সৃষ্টি করে। বাধা নাই, বুঝতে হবে দিনের জন্য আমার চেষ্টা নাই। আমার ভাইয়েরা, বন্ধুগণ, ষড়যন্ত্র করলো মূসাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, মূসাকে দুনিয়ায় আর রাখা যাবে না। বিভিন্নভাবে বদনাম রটাতে শুরু করলো। আলেম ওলামাদেরকেও বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন রকম বদনাম দিয়ে দিয়ে আলেম ওলামাদেরকে জাতির কাছে কালার করার জন্য চেষ্টা করেছে। সকলেই বলতে থাকলো, বলতে শুরু করলো। ওই তৎকালীন সময়ে ওই বনি ইসরাঈলা যখন গোসল করত, সকলে উলঙ্গ হয়ে তারপরে গোসল করত, কিন্তু মূসা আলাইহিস সালাম কখনো উলঙ্গ হয়ে গোসল করতেন না। তখন ওরা চিন্তা করলে একটা অপবাদ দেওয়া যায়, যে বলতে হবে মূসার গায়ে পাঁচরা আছে, ঘা আছে, এই জন্য এই বদনামটা যদি দিতে পারি তাহলে মূসা আলাইহিস সালামকে একটু খাটো করা যাবে, ছোট করা যাবে, দাবিয়ে রাখা যাবে।
করোনার ট্যাবলেট বিক্রি করে করে অনেক সময় মাহফিলগুলো পর্যন্ত অনেক সময় বন্ধ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? করোনার ট্যাবলেট বিক্রি করে নির্বাচন আরো পিছিয়ে নিয়ে গিয়েছিল। আমার ভাইয়েরা বন্ধুগণ, তখন রাজদরবারে ফেরাউন ডেকে বলছে, না না না, এ বদনাম দেওয়া যাবে না, কারণ মূসাকে আমি ছোটবেলা থেকেই চিনি, মূসা কিন্তু আমার ঘরে মানুষ হয়েছে, মূসাকে এই বদনাম দেওয়া যাবে না। আমি জানি মূসার গায়ে থেকে একটা সুঘ্রাণ আসে, তার চামড়ার গেলেস অন্যরকম, তার চামড়া অত্যন্ত সুন্দর, তার শরীর পরিপাটি কোনো প্রকার পাঁচটা তার শরীরের ভিতরে নাই, এ বদনাম তাকে দেওয়া যাবে না। এত সুন্দর একটা সুঠাম দেহের অধিকারী মূসা এত নাদুস নদুস ছিল, ছোটবেলায় আদর করে ভালোবেসে মহব্বত করে একটা চুমা খেতে গিয়েছিলাম, একটা চড় মেরে আমার মুখটা বাঁকা করে দিয়েছিল। দেখেন, ওরাই বদনাম দেয়, ওরাই আবার বদনাম তুলে নেয়। আজও সমাজে দেখবেন ওরাই বদনাম দেয়, আবার ওরাই বলে যে ওরা সুসংগঠিত, ওরা ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি, কিন্তু আমাদের হুজুরদের ভিতরে 13-14 ঘন্টা আছে না নাই? আছে না নাই? আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, এক হতে পারি, কোন জালেম পরাশক্তি বাতিল এদেশ থেকে ইসলামকে মুছে দেওয়ার সাহস পাবে না। আমার ভাইরা বন্ধুগণ, আমরা যারা আছি দেখেন, এই একটা গ্লাস, এই এক গ্লাসের ভিতরে মনে করেন 1 গ্লাস দুধ আছে। হঠাৎ করে দেখলেন এই সুন্দর 1 গ্লাস দুধের ভিতরে একটা মশা পড়েছে, কিন্তু এই মশাটা আপনি ফেলে দেবেন নাকি এই মশা সহ খেয়ে ফেলবেন? মশা সহ খাবেনও না এবং মশাটা ফেলে দিবেন। আর তারপরে কি করবেন? মশাটা আস্তে করে ফেলে দিয়ে এই দুধটা আস্তে আস্তে করে খেয়ে নেবেন, কারণ এত সুন্দর 1 গ্লাস দুধ আপনি নষ্ট হতে দেবেন না। মশাটা, ল্যাংড়া একটা মশা পড়ে আছে, মশাটাকে আস্তে করে যেভাবে তুলে ফেলে দিয়ে দুধটা খেয়ে নেন, ঠিক সেরকমভাবে আলেম উলামা যারা আছে, যার ভিতরে যে ত্রুটি বিচ্যুতি আছে, ওগুলো মশার মতো তুলে ফেলে দিয়ে আসেন না, আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা করি। পারা যাবে না ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুগণ, একটু ভালো করে বুঝেন, তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা পড়ে ইসলামের ভিতরে প্রবেশ করলাম, ইসলামকে কবুল করে নিলাম। আমার ভাইয়েরা বন্ধুগণ, যদি কেউ ইসলামকে কবুল করে নেয়, দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, তাহলে লাভ। আর দিন প্রতিষ্ঠা যদি না করে, দিন প্রতিষ্ঠার যদি চেষ্টাও না করে, তার অবস্থা কেমন হবে একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে বোঝাই। আমার ভাইয়েরা বন্ধুগণ, এক ব্যক্তি কবুল করে বিয়ে করেছে। বিয়ে করার পরে পরের দিন সকালবেলায় তার ওয়াইফ, তার বউ একটা লিস্ট হাতে ধরিয়ে দিয়েছে। আইলানা, মাস্কারা, তিব্বত, সোনো পাউডার, লিপস্টিক, ঠোঁট পালিশ এরকম দিয়ে প্রায় 32,000 টাকার একটা লিস্ট হাতে ধরিয়ে দিয়েছে। এই লিস্টটা দেখার পরে স্বামী বলছেন, প্রিয়তমা স্ত্রী, গতকালকে যখন কবুল বলেছি, ওই কবুলের ভিতরে তো এটা বলা ছিল না, কবুল বলার পরে তোমাকে এরকম 32,000 টাকার একটা লিস্টের জিনিসপত্র, মালপত্র, মেকআপ টেকআপ যা কিছু আছে এগুলো কিনে দিতে হবে, এরকম তো কবুলের ভিতরে ছিল না। এটা বলে আস্তে করে ওই লিস্টটা ফেলে রেখে স্বামীটা অফিসে চলে গিয়েছে। বিকেলবেলায় স্বামীটা ঘরে ফিরে এসেছে, এসে দেখছে, স্বামীটা ঘরে এসে দেখছে বউ বাড়িতে নাই। এখন বউর কাছে ফোন দিয়ে বলে, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া তুমি কোথায়? প্রিয়া তখন জবাব দিচ্ছে, আচ্ছা ঠিক আছে। প্রিয়তমা ওপাশ থেকে বলছে, ও প্রিয়তম স্বামী আমার, আমি এখন আছি আমার বয়ফ্রেন্ডের বাসায়। কোথায়? বয়ফ্রেন্ডের বাসায়। ডাক দিয়ে স্বামী বলছে, প্রিয়তমা স্ত্রী,
তুমি তোমার বান্ধবীর বাড়িতে 3 দিন 5 দিন 10 দিন থাকো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তুমি তোমার বন্ধুর বাসায় 1 ঘন্টা থাকবা, এটাও তো মানা যায় না। আবার স্ত্রী বলছে আজকে রাত এখানে থাকবো, এক বিছানায় থাকবো, কালকে সকালে চলে আসবো। স্বামী বলছে না না, এটা মানা যায় না। দেখেন, এক কবুলের ভিতরে যেরকম ভাবে একেবারে স্ত্রীর মৃত্যুর আগ পর্যন্ত তারা ভরণ পোষণ দেওয়া স্বামীর যেরকম দায়িত্ব হয়ে যায়, আর মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর বিছানায় থাকা স্ত্রীর যেমন দায়িত্ব হয়ে যায়, ঠিক আমি আপনি যখন ইসলাম কবুল করে নিই তখন থেকেই আমার আপনার ইসলাম বাদ দিয়ে অন্য কিছু মেনে নেওয়ার সম্ভাবনা। যদি অন্য কিছু যদি নিতে চাই, তাহলে স্বামী স্ত্রীর সংসার যেরকম নষ্ট হয়ে যায়, ভেঙে চোরমার খান খান হয়ে যায়, ঠিক তেমনিভাবে আমার আপনার জন্য জান্নাতও এরকম খান খান হয়ে যাবে। এজন্য আমরা জান্নাত চাই কি চাই না? আমরা যখন ইসলামকে কবুল করে নিয়েছি, কালেমা পড়ে নিয়েছি, তখন থেকে আল্লাহর আইন ছাড়া আর কারোর আইন মানব? আমার ভাইয়েরা বন্ধুগণ, তাহলে ইসলামের ভিতরে প্রবেশ করলাম দরজা দিয়ে। এখন দরজা দিয়ে ঘর প্রবেশ করতে গেলে ঘর তো আগে থাকা লাগবে। ঘর তৈরি করতে গেলে 4 কোণায় 4টা মজবুত পিলিয়ারের দরকার আছে না নাই? বলেন, 4 কোণায় 4টে পিলিয়ার যদি না দেওয়া হয় তাহলে কি ঘর খাড়া হবে? 4 কোণায় 4টা পিলিয়ার দিলাম। 1 নম্বরে পিলিয়ার দিলাম নামাজ, 2 নম্বরে যাকাত, 3 নম্বরে হজ, 4 নম্বরে রোজা। 4 কোণায় 4টে পিলিয়ার দিয়ে দিলাম, এ কি ঘর হবে? বলেন, ঘর হবে? ওই ঘরে কি আপনি আপনার সুন্দরী মেয়ে, আপনার সুন্দরী স্ত্রী, টাকা পয়সা, স্বর্ণ গহনা নিয়ে থাকতে পারবেন? পারবেন না। কারণ কি? ঘরের ছাদ নাই, ওয়াল নাই, জানলা নাই, বেড়া নাই, কোনো কিছু নাই, শুধু দরজা দিয়ে 4 কোণায় 4টা পিলিয়ার দিয়ে যেরকম ওই ঘরের ভিতরে আপনার সুন্দরী সুশ্রী স্ত্রী কন্যা, টাকা পয়সা, সম্পদ গহনা নিয়ে যেরকম থাকা যায় না, ঠিক আপনি ইসলামের ভিতরে প্রবেশ করে নামাজ, রোজা, হজ, যাকাত পালন করবেন আর বাকিগুলো ছেড়ে দিবেন, আপনিও প্রকৃত মুসলমান না। কথা কি বোঝা যাচ্ছে নাকি অসুবিধা হচ্ছে একটু? তাহলে 1 নম্বরে কি পেলাম? 1 নম্বর প্লেয়ারের নাম হচ্ছে নামাজ। নামাজ না পড়লে শাস্তি কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সিল্লাই পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি 4 শ্রেণীর মানুষদেরকে বিনা হিসাবে, বিনা বিচারে, বিনা জবাবে জাহান্নামে দিয়ে দিব। তার মধ্যে 1 নম্বর হলো যারা মুসলমান দাবি করার পরে নামাজ পড়ে না। কি? মুসলমান দাবি করার পরে যারা নামাজ পড়ে না, তাদেরকে বিনা হিসাবে, বিনা বিচারে, বিনা জবাবে জাহান্নামে দিয়ে দিবে। আমরা শুধু নামাজ পড়ার কথা বললেই খুব খুশি। দেখেন, কোরআনে কারিমের ভিতরে প্রায় 82-83 জায়গায় নামাজের কথা বলা হয়েছে। প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে